হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো শীতও পড়েছে, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করা যাক। আজকে করছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি আদাটা সরু সরু করে কেটে নিয়েছি যাতে পেস্ট ভালো করে হয়। তো আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। আলুও কেটে রেখেছি, এই যে মাঝামাঝি করে আলু কেটে রেখেছি, যে হলো এটা আমরা পেস্ট করে ফেলি। দেখো, টমেটোও কেটে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। এখানে আমি চালটা নিয়ে নেব। চাল হচ্ছে 2 কাপের মতন নিয়েছি। এবার ডাল নিয়ে নেব। নিয়ে নিচ্ছি, এবার ডালটা আমি ভেজে নেব। ভেজেই আমি করব ডালটা। তোমরা এটা ধুয়ে নেবো। এরপরে আমি একবার ধুলেই হবে চালটা। এটা ভেজে নেবো আমরা। তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর এবার আমরা যে পেস্ট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার, সেই পেস্ট আমরা দিয়ে দেবো। এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এরপর একে একে মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম, অল্প একটু ধনের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালো করে এবার মিশিয়ে নেব। দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছিলাম, ওই আলুগুলো দিয়ে দেবো এটার মধ্যে। এরপর এর মধ্যে চাল দিয়ে দেবো। চাল দেওয়া হয়ে গেছে, এরপর ডাল দেবো। এরপর এটা নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখো, আমাদের খিচুড়িটা প্রায় হয়েই এসছে কিন্তু। তো দেখো, আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এরপর এটার মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দিয়েছি, এরপর একটু গরম মশলা দিয়ে দেবো। এরপর এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো ফাইনাল লুক, কেমন লাগছে বলো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।